বাংলাদেশের বিচার ব্যবস্থায় সাম্প্রতিক বছরগুলোতে কিছু আলোচিত ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির নজির তৈরি করেছে। তদন্ত, অভিযোগপত্র, অভিযোগ গঠন থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ ও রায় সব ধাপই কখনো কখনো সম্পন্ন হয়েছে স্বল্প সময়ের মধ্যে। বিশেষ করে শিশু নির্যাতন ও হত্যা সংক্রান্ত কয়েকটি মামলা জনমত, প্রশাসনিক তৎপরতা এবং বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রমের কারণে দ্রুত নিষ্পত্তির দৃষ্টান্ত হয়ে উঠেছে। রাজধানীর মিরপুরে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মাত্র ২০ দিনের মধ্যে রায় ঘোষণার প্রস্তুতি এখন আলোচনায়। অভিযোগ গঠনের মাত্র কয়েকদিনের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হওয়ায় মামলাটি বিচারিক গতির নতুন নজির হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রীয় তৎপরতা, তদন্ত সংস্থার দ্রুত কার্যক্রম এবং আদালতের ধারাবাহিক শুনানির কারণে পুরো বিচার প্রক্রিয়া অস্বাভাবিক দ্রুত গতিতে এগিয়েছে। তবে এই ঘটনা একক নয়। এর আগেও দ্রুত বিচার সম্পন্ন হওয়া বেশ কিছু আলোচিত মামলা রয়েছে, যেগুলো দেশের বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে আছে। রংপুরের মিঠাপুকুরে ২০২০ সালের ধর্ষণ মামলায় ঘটনার মাত্র ৬৬ দিনের মধ্যে রায় ঘোষণা করা হয়। অভিযোগ গঠনের পর কয়েকটি কার্যদিবসে বিচার শেষ হলেও শেষ পর্যন্ত রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামি খালাস পান। দ্রুত বিচারের এই উদাহরণ একই সঙ্গে বিচারিক সক্ষমতা ও প্রমাণের গুরুত্ব দুই দিকই সামনে আনে। অন্যদিকে মাগুরার এক শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ২০২৫ সালে মাত্র ৭২ দিনের মধ্যে বিচার শেষ করে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। স্বল্প সময়ের মধ্যে তদন্ত ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ায় মামলাটি দ্রুত বিচার ব্যবস্থার কার্যকর উদাহরণ হিসেবে আলোচিত হয়। সবচেয়ে আলোচিত দ্রুত বিচারগুলোর একটি ছিল ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা। ৮৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মাত্র ৬.৫ মাসে ১৬ আসামির মৃত্যুদণ্ড দেয় আদালত। দীর্ঘ সাক্ষ্য ও জটিল তদন্ত থাকা সত্ত্বেও এটি বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। আইনজীবী ও বিচার সংশ্লিষ্টদের মতে এসব মামলায় দ্রুত বিচার সম্ভব হয়েছে মূলত কিছু নির্দিষ্ট কারণে: জনমতের চাপ, সরকারের উচ্চ পর্যায়ের নজরদারি, তদন্ত সংস্থার অগ্রাধিকার ভিত্তিক কাজ, রাষ্ট্রপক্ষের সক্রিয় ভূমিকা এবং বিশেষ ট্রাইব্যুনালের ধারাবাহিক কার্যক্রম। একই সঙ্গে মামলাগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে দ্রুত শুনানির ব্যবস্থা করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দ্রুত বিচার যেমন প্রয়োজন, তেমনি ন্যায় বিচারের মৌলিক নীতিগুলো যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। প্রতিটি সাক্ষ্য, প্রমাণ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ যথাযথভাবে নিশ্চিত করা একটি কার্যকর বিচার ব্যবস্থার মূল শর্ত। আইনজীবীদের মতে দ্রুত বিচার তখনই সফল হিসেবে গণ্য হয় যখন তা শুধু সময়ের দিক থেকে নয়, বরং ন্যায়, স্বচ্ছতা ও নির্ভুলতার মানদণ্ডেও গ্রহণযোগ্য হয়। কারণ বিচার শুধু রায় ঘোষণার নাম নয়, এটি একটি আস্থার প্রক্রিয়া যা সমাজের ন্যায়বোধকে শক্তিশালী করে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, দ্রুত বিচার কি শুধু আলোচিত মামলাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সাধারণ মানুষের প্রতিটি ন্যায়বিচারের ক্ষেত্রেই একই গতি ও গুরুত্ব দেখা যাবে?